নির্ধারিত সময়তে নামাজ আদায় করা। আমার সাহাবী জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই এক নাম্বার পজিশনটার পরে গো নবী আর কোন জিনিসটা আল্লাহর কাছে বেশি পছন্দনীয়? আমার নবী বলছে, সাহাবী রে, নামাজের পরে যে জায়গাটা, যে স্তরটা আল্লাহ রেখেছে সেটা হলো সুম্মা বিদ্রুল ওয়ালিদাইন, নিজের পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহার করা। সুবহানাল্লাহ। ও বিকরের মানুষ, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি বাবা মা, আল্লাহ এক নম্বরে নামাজটাকে রেখেছে, কিন্তু দ্বিতীয় স্তরের মধ্যে আল্লাহ যেন নিজের মায়ের স্থানটা বাবার স্থান রেখেছে। সাহাবী জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, প্রত্যেকটা জিনিসের তিনটা চারটা করে পজিশন হয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন আর তিন নাম্বার কোন জিনিসটা আল্লাহর কাছে বেশি ভালো? আমার নবী মুস্তাফা সঙ্গে সঙ্গে বলতে লাগে, ওরে আমার সাহাবী, আল জিহাদু ফি সাবিলিল্লাহ। কি বলছেন আমার নবী? আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তাতে জিহাদ করা। এবার আপনারা বিচার করুন তো, আপনাদের মতে আল্লাহর রাস্তায় যুদ্ধ করা, জিহাদ করা, এটা দ্বিতীয় পজিশনে হওয়ার কথা বা দরকার ছিল? ছিল কিনা? যুদ্ধ করা কত বড় জিনিস! আল্লাহর রাস্তায় যারা যুদ্ধের ময়দানে গেছে তারা নিজের জীবনটা দিয়ে দিয়েছে। যারা যুদ্ধতে গেছে তারা শাহাদাত বরণ করেছে। কেউ ফিরে এসেছে, কিন্তু সেই যুদ্ধে যাওয়ার জিহাদটাকে মা বাবার পরের স্তরে করে দিয়েছে, মা বাবাকে বীজ ঢুকিয়ে দিয়েছে। আল্লাহ বলুন সুবহানাল্লাহ। ব্রাদার ইসলাম, বিকর কমিটির থেকে অনুরোধ যে আপনারা যারা মেহমান বা দোকানদার এসেছেন, আপনারা তাড়াতাড়ি করে মাদ্রাসায় খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে। যারা খেতে বাকি আছেন তাড়াতাড়ি করে যাবেন, 10 মিনিটের মধ্যে মাদ্রাসায় খাওয়ার জন্য উপস্থিত হয়ে যাবেন। খাওয়া দাওয়া শেষ হয়ে যাচ্ছে, আপনারা তাড়াতাড়ি করে খেয়ে নেবেন, 10 মিনিটের মধ্যে বন্ধ হয়ে যাবে। তাহলে যুদ্ধটাকে থার্ড পজিশন, সুম্মা বিররুল ওয়ালিদাইন, এটা দ্বিতীয় পজিশন। as-salatu ala waqtiha, নামাজকে সঠিকভাবে পাবন্দির সহিত আদায় করা এক নাম্বার পজিশন। তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম? যে আল্লাহ আমার মা পিতা মাতাদের, আমাদের মা বাবাদের মর্যাদা আল্লাহ কত বাড়তি করেছেন। কিন্তু হায়রে দুনিয়ার মানুষ, পৃথিবীর কি পরিহাস দেখা যায়। এখনো বিভিন্ন জায়গাতে শুক্রবারের দিনে আর রবিবারের দিনে কতগুলো বাড়ির মধ্যে মাকে দেখা যায় হাতের মধ্যে একটা পুটলি, একটা থালি নিয়ে বিভিন্ন বাড়িতে যাবার পরে যেন ভিক্ষা চায়। বাবা বাড়িতে কেউ আছো না? নাই। বাবা যদি পারো আমাকে দুপুরের খাদ্য খাবার খেলিয়ে দাও। তাকে জিজ্ঞাসা করলাম, মা কেন আপনি এই অবস্থাতে আমার বাড়িতে এসেছেন? ওগো আমার মা, বলো আপনার ছেলে মেয়ে আছে না? নাই। সেই বৃদ্ধ মহিলাটা আমায় বলছে, বেটা আমার দুটি জওয়ান ছেলে আছে, আর এই দুটো দেওয়ান ছেলে এরা হলো মিস্ত্রি। একজন ইলেকট্রিক মিস্ত্রি, একজন মোবাইল রিপেয়ারিং এর মিস্ত্রি। তারা নিজের চয়েস মোতাবেক, পছন্দ মোতাবেক সুন্দর সুন্দর দু ভাই দুটি বউ নিয়ে এসেছে। আর যেদিন ঘরের মধ্যে বউ নিয়ে এসেছে সেদিন থেকে আমাকে এইভাবে চলতে হয়। আপনাকে খাবার দেয় না মা? ওই সঙ্গে সঙ্গে কথাটা বলাতে
ঝরঝর করে চোখের জল ফেলে দিল। ও আমার বেটা, আমার দুটো যুবক ছেলে যদি আমাকে দিনে দুবেলা খাবার দিত রে বেটা, আমার পা আমাকে আমাকে আমার সঙ্গ দেয় না, আমি সারাদিন মানুষের বাড়ি বাড়ি যাই, আমি নিজের পেটের ক্ষুধা নিবারণ করার জন্য আমি ভিক্ষা করি। রাতের বেলা যখন সন্ধ্যা বেলায় বাড়ি পৌঁছে যাই, যাবার পরে আমার পা আমার হাঁটু দিল এত যন্ত্রণা করে রে বেটা, এত যন্ত্রণা করে, এই যন্ত্রণার কারণে সারা রাত্রি আমি বিছানায় ঘুমোতে পারি না। আছে না বিকরে আসে না কেউ ভিক্ষা করতে? কোন নারী আসে না? দেখেন নাই? কোনদিন কি ওই নারীটাকে জিজ্ঞাসা করেছেন, মা আপনি ভিক্ষা করছেন কেন? আপনার বাড়িতে আসছে, এতটুকু একটু চাল ধরে দিচ্ছেন, 10-12টা চাল নিয়ে যাও, খা 8 দিন ধরে, ঠিক কিনা? কোনদিন জিজ্ঞাসা যদি ওকে করেন আপনার মহাব্বত দিয়ে, আপনার অন্তর দিয়ে, তো আপনার অন্তরের কথাটার সঙ্গে তার অন্তরের কথাটা মিল হয়ে যাবে। ও বিকরের মানুষ, আপনি শিক্ষিত সমাজের মানুষ, আপনি আবার বলবেন এই মৌলভী সাহেব, আমার জীবনের মধ্যে আমার মা বাবার কত বড় অবদান আছে, আমার রাসূলের হাদিসকে ফলো করো। এই মুসলমান, আপনি যখন আপনার মায়ের গর্ভে ছিলেন, আমি যখন আমার মায়ের পেটে ছিলাম, আপনি যখন আপনার মায়ের পেটে ছিলেন, বাচ্চাটা যখন 3 মাস 4 মাস করতে করতে 6 মাস পজিশন হলো, 8 মাস যখন বয়স হয়ে গেল, বাচ্চাটা মায়ের পেটের মধ্যে নড়তে চাইতো, বাচ্চাটা নিজের মায়ের পেটের মধ্যে নড়াচড়া করতো। এই বিকরের মানুষ, বাচ্চাটা যেমনি হাঁটুগুটো মারতো, মায়ের তল পেটের মধ্যে ব্যথা সৃষ্টি হয়ে যেত। বাচ্চা যখন হাতের কইনাগুলো নড়াতো, মায়ের বুকের সাইড গুলো ব্যথা হয়ে যেত। কিন্তু কোনদিন জন্মদাত্রী মা এই সিদ্ধান্তটা করে উঠতে পারে নাই, এত যখন আমায় যন্ত্রণা দিচ্ছে, এই তাড়াতাড়ি করে কাল দিকে হাসপাতালে যাব, যাবার পরে পেটটা কেটে এই দুষ্টু ছেলেটাকে বের করে ফেলে দিব। এরকম চিন্তা ভাবনা করেছে কি আমার মা, আপনার মা করেছে কি ভাই? না। এই মুসলমান, নিজের পেট ব্যথা হয়ে গেছে, যতবার বাচ্চা নড়াচড়া করেছে ততবার ব্যথা হয়ে গেছে। বাবা, মা পেটের মধ্যে ওই যন্ত্রণাটা নিজে সহ্য করে নিয়েছে। বাচ্চাকে কোনোদিন আমার মা, আপনার মা এই চিন্তা ভাবনাটা করেনি কোন হাসপাতালে গিয়ে কিংবা কোন সেন্টারে গিয়া এই বাচ্চাটাকে কেটে বের করে ফেলে দিব আর এই যন্ত্রণা থেকে বাঁচবো। এই মুসলমান শুধু সবাই শুধু তাই নয়, তাই নয়, যখন বাচ্চারা বেশি বেশি করে পেটের মধ্যে নড়তো, আমার জন্মদাত্রী মা বুঝতে পেরে যেত যে আমার পেটের মধ্যে বেবি আছে, আমার পেটের মধ্যে যে বাচ্চাটা আছে, নিশ্চয়ই বাচ্চাটাকে খিদা লেগেছে, নিশ্চয়ই বাচ্চাটাকে ভুক লেগেছে। বাড়িতে যদি কোনো খাবার না থাকতো, ওই বাচ্চাটার আপনার নড়াচড়াটা বন্ধ করার জন্য, বাচ্চার ক্ষুধা নিবারণ করার জন্য আমার জন্মদাত্রী মা, আপনার জন্মদাত্রী মা দুটো বিস্কিট খাবার পরে 1 গ্লাস পানি খেয়েছে, বাচ্চা যেন আপনার চুপ হয়ে গেছি। সুবহানাল্লাহ। ভুলে গেছি সেই মায়ের কথা। শুধু তাই নয় মুসলমান, যখন একটা বাচ্চা 10 মাস 10 দিন হয়ে যায়, দুনিয়ার মধ্যে বাচ্চাটা যখন ভূমিষ্ঠ হয়, বাচ্চা যখন ভূমিষ্ঠ হবে, দুনিয়ার মধ্যে জন্ম লাভ করবে, ওই বাচ্চা যদি কান্নাকাটি করে তাহলে দেখবেন মা আনন্দে হাসে, হাসে না নাই? আর যদি বাচ্চা কান্নাকাটি না করে
দেখবেন মা কান্না করতেছে। ওই মাকে জিজ্ঞাসা করো, মা তোমার বাচ্চা জন্ম গ্রহণ করেছে, মা বাচ্চাটা কাঁদতেছে, তুমি কেন হাসলে মা? ওই মা বলবে, বেটা রে আমি এই জন্য হাসতেছিলাম, বাচ্চা যখন কেঁদেছে আমি এটা অনুভব করে নিয়েছি যে আল্লাহ আমার বাচ্চাটাকে বোবা তৈরি করে নাই, বোবা তৈরি করে নাই, বোবা করে পাঠায় না, এই জন্য আমি হাসতেছিলাম রে বাপ। ওই মাকে যদি জিজ্ঞাসা করা হয়, মা আপনার বাচ্চা যখন কাঁদলো না কেন আপনি কাঁদলেন? ওই মা বলবে, বেটা রে এই জন্য আমি কাঁদতেছিলাম, যখন বাচ্চার কান্নার আওয়াজ পাইনি সঙ্গে সঙ্গে মনটা ছোট হয়ে গেছে। না জানি আল্লাহ যদি আমার ছেলেকে যদি বোবা করে পাঠায়, ওই ছেলেটার আমি মুখ দিয়ে মা ডাক্তার শুনতে যাওয়ার জন্য, যাকে 10 মাস 10 দিন ধরে আমার গর্ভের মধ্যে রাখলাম শুধুমাত্র একবার একটা ডাক শোনার জন্য, সেই ডাকটা হলো মা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি ডাক? মা। কিন্তু আজকে মা ওই ডাকটা আর পায় না। পায়? আমরা বুড়া বলে ডাকি, বুড়ি বলে ডাকি, এই বলে ডাকি, ওই বলে ডাকি মাকে। কিন্তু ওই মা যখন একটা বাচ্চা জন্মগ্রহণ করার পর বাচ্চাটা কাঁদলো না, মা বুঝতে পেরে গেল, না জানি আল্লাহ আমার বাচ্চা যদি বোবা হয়, তো বোবা বাচ্চাকে নিয়ে আমি কি করব যে বাচ্চা আমাকে একবার মা বলে ডাকতে পাবে না? তাহলে বোঝা গেল যুবক, আপনাকে নিয়ে আপনার মার কত স্বপ্ন। শুধু তাই নয়, তাই নয়, বাচ্চাটা যখন জন্ম লাভ করবে ওই ছোট বাচ্চাটা আপনার বাড়িতে যদি নিয়ে আসা হয় হাসপাতাল থেকে কিংবা নার্সিং হোম থেকে, আনার পরে দেখা হবে মা আপনার যে বাচ্চা জন্ম লাভ করেছে, গ্রহণ করেছে, বাচ্চা যখন জন্ম দিয়েছিল ওই সময়টাতে মা নিজের যন্ত্রণাটা ভুলে গেছে। ও দুনিয়ার মানুষ, কিন্তু ওই মা ওই বাচ্চাটাকে যদি জিন্দা না পেত তাহলে মা ওই প্রসব যন্ত্রণাটাকে ভুলতে পারতো না। তিলে তিলে মা একাই ওকাই হতো, আর এই কায়দ ওকাই হওয়াটাকে স্মরণ পড়ে যেত। হায় রে আল্লাহ, যেই বাচ্চাটাকে পেটের মধ্যে ধরলাম সেই বাচ্চাটাকে আমি জিন্দা পেলাম না, যার জন্য আমি যন্ত্রণা এত সহ্য করলাম সেই বাচ্চাটাকে আমি জিন্দা পেলাম না। ও দুনিয়ার মানুষ, ওই বাচ্চাটা যদি আবার জিন্দা থাকে, ওই মাকে যদি আপনি জিজ্ঞাসা করেন, মা আপনার যে বাচ্চাটা জন্ম দিয়েছিলেন ওই সময় যে একটা প্রসব ব্যথা ছিল মা, সেটাকে আপনি বলতে পারবেন মা? ওই ছেলেটা বলবে, ওই জবাবে বলবে, মাটা ও আমার বেটা, যখন আমি আমার আদরের টুকরা মানিকটাকে দেখেছি কিংবা আমার বেবি আমার কন্যা সন্তানকে দেখেছি, বেটা আমি আমার সমস্ত দুঃখ সমস্ত যন্ত্রণা ভুলে গেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এত দূর অবধি শেষ? আমরা কত রাতের বেলা ঘুমাই, যেই মায়ের বাচ্চা নাই ওই মা যদি রাতে 9টার মধ্যে ঘুমিয়ে যায় ওই মা উঠবে সকাল 5টার দিক। কিন্তু যেই মাটা বাচ্চা জন্ম দিয়েছে ওই বাচ্চা যে যার বাচ্চা রয়েছে সেই মাটা রাতের বেলা যদি 9টায় ঘুমায় 10:30 হতে হতে বাচ্চা কান্না করবে, মা নিজের ঘুমটা ভেঙে দিবে, দেওয়ার মধ্যে যেন ছেলেটাকে স্তনপান করাবে। ও দুনিয়ার মানুষ, একবার নয়, দুইবার নয়, কয়েকবার ধরে রাতের বেলাতে
ওই মা ওই বাচ্চাটাকে দুধ পান করাবে। আজকে আমরা যদি কোনো জালসার মধ্যে যাই, একটা রাত্রি যদি জালসা করার কারণে ঘুমটা যদি নষ্ট হয়ে যায়, দুদিন ধরে ঘুম পূরণ হয় না, কত যেন শরীরটা খারাপ করে, চোখগুলো বসে যায়। ও দুনিয়ার মানুষ, একটা বাচ্চাকে প্রতিনিয়ত প্রতিদিন যখন দুধ পান করার জন্য 5 থেকে 10 বার যখন একটি মা উঠে, বলুন তো সারা রাত্রির মধ্যে মা ক ঘন্টা ঘুম পেড়েছে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ক ঘন্টা ঘুম পেড়েছে? আরে প্রসব ব্যথা, জ্বালা যন্ত্রণা, দুধের দাবি, এগুলা তো দূরের কথা। মা যে আমাকে আপনাকে দুধ পান করার যে সময়টা নষ্ট করেছে, এই সময়টার তো মূল্যটা দাও। এই সময়টা আমরা মূল্যটা দিতে পারবো। ও বিকরের মানুষ, ও আমার বাবা ভাই মা বোনেরা, শুধু তাই নয়, বাচ্চা যখন 2 মাস 3 মাস বয়স হয়ে যাবে, যে সময়গুলোকে প্রতিদিন সূর্যের তাপ দেখা দিবে, ওই বাচ্চা পেশাব করা ছোট ছোট কেথাগুলো রৌদ্রতে শুকিয়ে যাবে। কিন্তু যেমনি পৌষ মাসটা এসে পড়বে, 1 মাস ব্যাপী 10 দিন ধরে 5 দিন ধরে আপনার সূর্যের মুখ দেখা যায় না। একটা বাচ্চা ঘন ঘন প্রস্রাব করার কারণে আপনার ছোট ছোট কেথার টুকরোগুলো ভেজে গেছে। ও দুনিয়ার মানুষ, আর রাতের মধ্যে যেগুলো কেতা ছিল, ওই কেতাগুলো সব ভিজে গেছে, পেশাব করে দিয়েছে। ছোট্ট বাচ্চাটা মা টর্চ লাইট জ্বালিয়ে দেখে, আর কোন রকম কোন কেতা না পাওয়াতে, হায় রে আল্লাহ, আমার এই সোনার রত্নটাকে আমি কোথায় রাখবো, কোথায় ধরে রাখবো? ওই সোনা মামনির ছেলেটাকে নিজে শুকনো জায়গায় রাখার জন্য ওই পেশাবের জায়গাতে আমার মা, আপনার মা নিজের পিঠটা সেটিং করে দিয়েছিল, আর নিজের বুকের মধ্যে ওই আদরের সোনা মানিকটা শুকনো জায়গায় বিছান করে দিয়েছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এর নাম হলো মা। নিজে ভিজা জায়গাতে নিজের পিঠটা লাগিয়ে দিয়েছে, নিজের সিনাটা বিছান করে নিয়েছে। কবি বলছে, নবী বলেন, আমি বলে মাহফিলেতে নবীর হাদিস শোনো না। নবী বলেন, মায়ের দিলে ব্যথা দিও না। নবী বলেন, মায়ের দিলে ব্যথা দিও না। আমি বলি মাহফিলেতে নবীর হাদিস শোনো না। নবী বলেন, মায়ের দিলে ব্যথা দিও না। আরে 10 মাস 10 দিন ধরে ওরে রইলি মায়ের পেটের ভিতরে, পেটে ধরে মা জননী, পেটে ধরে মা জননী, শৈলগত যন্ত্রণা। নবী বলেন, মায়ের দিলে ব্যথা দিও না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী বলেন, মায়ের দিলে ব্যথা দিও না। হায়রে মা, সন্তান ঠিটলে গেছে কিংবা গঙ্গারাম পড়ে গেছে, নিজের স্ত্রী বিছানা করে ঘুমিয়ে গেছে, কিন্তু নিজের মা ঘুমায় না। আল্লাহ, আমার ছেলে কেন ফিরে আসে না? হয় না? সুবহানাল্লাহ। যদি মেঘ লাগায়, যদি আপনার ঝড় শুরু হয়ে যায়, মায়ের মনটা ছোট হয়ে যায়। আল্লাহ, সব ছেলেকে দেখতে পাচ্ছি, আমার বাচ্চা কেন আসে না, আমার ছেলে কেন আসে না? এইভাবে করে মা সন্তানের চিন্তা করে বাবা। কিন্তু যদি আমার স্ত্রী হয়, আপনার স্ত্রী হয়, যে এত ঝড় ঝাপটা আসুক না কেন, তারা রাতের খাবার খাবার পরে নিজের বিছানার মধ্যে শুয়ে যায়। কিন্তু আমার মা, আপনার মা ঘরের মধ্যে কোনোদিন চেন পায় না। ছেলে আমার গঙ্গারামপুর থেকে আসবে, এত ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে, কেমন করে আসবে? এই জন্য বলছেন, না খাইয়া মা জননী
কখনোই খাবার খেত না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ছেলে না খেলে মা খায় না, কিন্তু এখনকার বউরা খেয়ে নিচ্ছে। তো স্বামী পরে খাবে, আমি খাই নি আগে পেট ভরে, ঠিক কিনা? কিন্তু মা কাকে বলে? ছেলেকে না খিলিয়ে মাতাই কখনোই খাবার খেত না। আর ওই ছেলের লেগে মাতাই পেশাবের উপর তো কাটাই। ছেলের জন্য মা জননী, ছেলের জন্য মা জননী নিজের সিনা করিল বিছানা। নবী বলেন মায়ের দিলে ব্যথা দিও না। নবী বলেন মায়ের দিলে ব্যথা দিও না। আর যখন তুমি পেটে ছিলে রে, মায়ের রক্ত মাংস সবই খেলি রে। সুবহানাল্লাহ। আপনার মা যা খেয়েছে এর অর্ধেক মা খেয়েছে, অর্ধেক আমি খেয়েছি। মায়ের নারীর সঙ্গে আমার নারীর কানেকশন ছিল। যখন নারীর কানেকশন যেই নারীর হয় না, সেই নারীটা যে খাবে, যেই মাটা যে খাবে তার শরীরে প্রোটিন হবে, পুষ্টি হবে। কিন্তু নারীর সঙ্গে যখন নারী যোগ হয়ে যাবে, ওই পুষ্টিটা আর ওই নারীর শরীরে থাকবে না, বাচ্চাটা পেতে থাকবে। এই জন্য যখন তুমি পেটে ছিলে রে, মায়ের রক্ত মাংস সবই খেলি দে। এখন তুমি বড় হয়েছো, এখন তুমি বড় হয়েছো, ভুলে গেছো ঠিকানা। নবী বলেন মায়ের দিলে ব্যথা দিও না। সুবহানাল্লাহ। নবী বলেন মায়ের দিলে ব্যথা দিও না। আমি বলি মাহফিলেতে নবীর হাদিস শোনো না। নবী বলেন মায়ের দিলে ব্যথা দিও না। নবী বলেন মায়ের দিলে ব্যথা দিও না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ও দুনিয়ার মানুষ, যদি কোনো ব্যক্তি নিজের মাকে দুঃখ দেয়, নিজের বাবাকে দুঃখ দেয়, একবার দুইবার নয়, ও ব্যক্তিটা যদি 100 বার হজ করে আসে, তার হজ আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য হবে না, নিজের মাকে যদি, পিতাকে যদি কোনো ব্যক্তি আপনার সম্মান না দিতে পারে, সে ব্যক্তির হজ আল্লাহ কবুল করবে না। সুবহানাল্লাহ। হযরতে মালিক বিন দিনার নামে একজন ব্যক্তি, হযরতে মালিক বিন দিনার হজ করতে গেছেন। হজ করতে যাওয়ার পরে মালিক বিন দিনার স্বপ্নের মধ্যে যেন আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করছে, আল্লাহর সঙ্গে কথা হচ্ছে। মালিক বিন দিনার বলে, আল্লাহ গো, ও রাব্বুল আলামিন, তোমার কাছে একটা বিষয় জানতে চাই। আল্লাহ এবার এই বছরে কতগুলো হাজি হজ করতে এসেছে, আল্লাহ যদি তুমি বলে দিতে, এবং কার হজ কবুল হয়েছে আল্লাহ যদি তুমি বলে দিতে, তাহলে আল্লাহ আমি বড় খুশি হতাম। আমার আল্লাহ গায়বী আওয়াজ দিয়ে বলে, এ মালিক বিন দিনার,
এবার 40 লক্ষ হাজি হজ করতে এসেছে রে মালিক, এই 40 লক্ষ হাজি হজ করতে এসেছে, আমি আল্লাহ সবার হজ গ্রহণ করে নিয়েছি, তবে ওরা মালিক বিন দিনার আমি একজন ব্যক্তি এমন আছে যে ব্যক্তির আমি হজ আল্লাহ কবুল করেনি। যেমনি এরকম কথা বলা মালিক বিন দিনার চিন্তায় পড়ে গেল, না জানি আল্লাহ যে হজ কবুল করেনি সেই ব্যক্তিটা আমি হতে পারি, হয়তো আমি হতে পারি। এরকম একটা বিষয় থাকে। 10টা ছেলে যদি একসঙ্গে পরীক্ষার রেজাল্ট দেওয়া হয়, মাস্টার যদি বলে সবাই পাস করেছে, একটা পাস করেনি, তাহলে সবার মধ্যে একটা চিন্তা শুরু হয়ে যায়। মালিক বিন দিনার বলে এই 40 লক্ষ হাজির মধ্যে যার হজটা আল্লাহ কবুল করেনি, দেখা গেল সেই ব্যক্তিটা আমি হতে পারি, তার জন্য আল্লাহর কাছে প্রশ্ন করে, ওগো পারওয়ারদিগার আল্লাহ তোমার দরবারে কার হজ কবুল হয়নি, যদি ওই ব্যক্তির নামটা তুমি জানিয়ে দিতে তাহলে আমি মালিক বিন দিনার খুশি হয়ে যেতাম। আল্লাহ গায়বী আওয়াজ দিয়ে বলে, মালিক বিন দিনার ওই 40 লক্ষ হাজির মধ্যে একজনের আমি হজটা কবুল করে নে, সে ব্যক্তিটা এখানকার বাসিন্দা নয়, আরব কান্ট্রির মধ্যে এই খোরাসান শহর নামে একটা জায়গা আছে গো ও মালিক বিন দিনার, সে ওই জায়গাতে একজন ফালাসাক আছে, একজন আবিদ ব্যক্তি আছে, একজন বুজুর্গ ব্যক্তি আছে, সেই ব্যক্তির আমি আল্লাহ তার হজ কবুল করেনি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মালিক বিন দিনার বলতে সবার হজ কবুল হয়েছে, একজনের হজ কবুল করেনি, আবার ফের সে পরেশগার। মালিক বিন দিনার তার সন্ধানে বাড়ি থেকে বেরিয়ে গেল। এক পা দুপা করতে করতে ওই খোরাসান শহরের মধ্যে গিয়ে পৌঁছে যায়। যেই সময় মালিক বিন দিনার ওই ব্যক্তির গাড়ি ওই ব্যক্তির গ্রাম শহরের মধ্যে পৌঁছেছে, লোকের মধ্যে জিজ্ঞাসা করেছে, ও খোরাসান শহরের মানুষেরা, আমি ওই ফালা ব্যক্তিটার সঙ্গে সাক্ষাৎ করতে চাই বা ফালা ব্যক্তির সঙ্গে দেখা করতে চাই। ওই খোরাসান শহরের সমস্ত লোক একত্রিত হয়ে গেল, যাবার পরে বলতে লাগলো, ও ফালা ব্যক্তি আল্লাহর বান্দা, আপনি যার সম্পর্কে কথা বলতেছেন আপনি একটু সাবধান হয়ে কথা বলুন, একটু সাবধান হয়ে কথা বলুন, কারণ ইনি হলেন একজন আবিদ ব্যক্তি, একজন বুজুর্গ ব্যক্তি, একজন আল্লাহওয়ালা ব্যক্তি, একজন পরেশগার ব্যক্তি। ইনার সঙ্গে যদি আপনাকে কথা বলতে হয় তাহলে আপনাকে আদবের সহিত কথা বলতে হবে। এখান থেকে বোঝা গেল কত ভদ্র, কত নম্র, কত এরকম আল্লাহর বান্দা হতে পারে যার নামটা নিতে গেলে এলাকার লোক বলতে যে তোমাকে আদবের সহিত নিতে হবে। বাবা ওই সময়টাতে জিজ্ঞাসাবাদ করা হলো তার বাসা কোনটা, ওই সবাই মিলে দেখিয়ে দিল, হুজুর আপনি যার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছেন, যে আবিদের বাড়ি যাবেন, এই জায়গাটা হলো উনার বাড়ির জায়গা, আপনি এখানে দাঁড়িয়ে থাকেন, এখন উনি নামাজ পড়তে চান, উনি যখন নামাজ পড়া কমপ্লিট হয়ে যাবে হুজুর আপনার সঙ্গে নিশ্চয় তার সাক্ষাৎ হবে, কথা হয়ে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওখানকার এলাকার লোক বলছে, আসতে ওনার সম্পর্কে আপনি কথা বলতে গেলে লাগামে জবানে কথা আপনার লাগাম দিয়ে কথা বলুন, উনি জাতা ব্যক্তি নয়, আল্লাহওয়ালা ব্যক্তি, পরেশগার ব্যক্তি, ওলি ব্যক্তি, তাই বলে। হ্যাঁ মালিক বিন দিনার দাঁড়িয়ে আছে, নামাজ থেকে কমপ্লিট হয়ে গেল, মালিক বিন দিনার সেই খোরাসান শহরের আবিদ ব্যক্তিকে সুন্দরভাবে মিষ্টি সুরে সালাম দিলেন, আসসালামু আলাইকুম, যেমনি সালাম দেওয়া ওয়ালাইকুম সালাম বলে এনসারটা দিয়েছে। মালিক বিন দিনার জিজ্ঞাসা করার জন্য মনের একটা কথা নিয়ে এসেছে, যেমনি মালিক বিন দিনার
ঠোঁট গুলো হইলিয়াছে কিছু বলার জন্য ওই আবিদ ব্যক্তিটা এই কথাটা বলে দিল, তোমার নাম মালিক বিন দিনার, তুমি আমাকে মনে হয় কিছু বলতে এসেছো। বলে আমি অবশ্যই আপনাকে বলতে এসেছি, তবে এই কথাটা তুমি বলতে এসেছো যে মালিক বিন দিনার আল্লাহ আমার হজ কেন কবুল করেনি? সুবহানাল্লাহ। মালিক বিন দিনার এখনো প্রশ্নই করেনি, কিন্তু মালিক বিন দিনারের মনের কথা বলে দিচ্ছে ওই লোকটা আগে। কত আল্লাহওয়ালা ছিল, কত পরেজগার ছিল।